নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন যে বর্তমানে পশ্চিমবঙ্গে যে শিক্ষা জগতে যে একটা অবক্ষয় দেখা দিয়েছে, এই ধরনের অবক্ষয় যে কোনো দিন একটা রাজ্যে হতে পারে সেটা কিন্তু একটা সাধারণ মানুষও কিন্তু কল্পনা করতে পারেনি বন্ধুরা। সম্প্রতি আপনারা দেখলেন যে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের ওপর আমাদের রাজ্যের যে পুলিশ প্রশাসন অর্থাৎ নির্লজ্জ যে পুলিশ প্রশাসন তারা কীরূপ বর্বরচিত আক্রমণ কিন্তু তাদের ওপর করলো। বন্ধুরা, এর আগেও আমরা দেখেছি যে প্রত্যেকটা ডিওয়াই অফিসে গিয়ে যখন শিক্ষক শিক্ষিকারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন তখনও কিন্তু পুলিশ এরকম নির্মমভাবে তাদের উপর লাঠিচার্জ করছে। কিন্তু এই কয়েকদিন আগে বিকাশ ভবনের সামনে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন যেই রকম আক্রমণ এই সাধারণ শিক্ষক শিক্ষিকাদের ওপর করলো, এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় বন্ধুরা। একটা সভ্য সমাজে এটা কিন্তু মেনে নেওয়া যায় না। বিশেষ করে যখন রাজ্যের শিক্ষক শিক্ষিকারা যখন একটা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, সেই আন্দোলনের ওপর পুলিশের এমন আচরণ কিন্তু কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না বন্ধুরা। আপনারা দেখলেন যে কি বেপরোয়াভাবে তারা সেদিন লাঠিচার্জ করলো। বন্ধুরা, তাদের দোষ শুধুমাত্র আন্দোলন করা, অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের কিন্তু দোষ ছিল তাদের আন্দোলন করা। দেখুন বন্ধুরা, এটা সত্য যে রাজ্য সরকার একটা ব্যাপক প্রতিষ্ঠানে কিন্তু দুর্নীতি করেছে, যার ফলাফল কিন্তু আজকে আমাদের এই শিক্ষক শিক্ষিকাদের কিন্তু ভোগাচ্ছে। অর্থাৎ এই বর্তমানে শিক্ষক শিক্ষিকাদের যে করুণ দশা, তার কিন্তু প্রধান কারণ কিন্তু রাজ্য সরকারের এই ব্যাপক প্রাতিষ্ঠানিক দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার ফলেই কিন্তু আজকের এই বেহাল অবস্থা। সরকারের নেতামন্ত্রীর যে চুরি, তার জন্য কিন্তু আজকে রাজ্যের যে শিক্ষা তার এই বেহাল অবস্থা। বন্ধুরা, এই সামাজিক অবক্ষয়ের দায় কিন্তু মুখ্যমন্ত্রী সহ এসএসসিকে কিন্তু নিতে হবে বন্ধুরা। কারণ তারা কিন্তু চাল থেকে কাকর অর্থাৎ যোগ্য অযোগ্যকে কিন্তু চিহ্নিত করতে পারেননি। আপনারা জানেন যে কোর্ট দীর্ঘ সময় কিন্তু রাজ্য সরকারকে দিয়েছে, তারপরেও কিন্তু রাজ্য সরকার যোগ্য এবং অযোগ্যদের লিস্ট যে আছে সেটা পাবলিশ করতে কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার যে মুখ্যমন্ত্রীকে আমরা একবারও দেখলাম না যে এই দুর্নীতি মেনে নিয়ে তিনি একটা সঠিক কোনো সুরাহার পথ দিচ্ছে, বা তার মধ্যে কিন্তু আমরা কোনো রকম আশানুরূপ কিন্তু যে একটা সুরাহা যে তিনি দেবেন সেরকম কিন্তু আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না বন্ধুরা। তিনি নিজের সরকারের ব্যর্থতা ডেকে বারংবার কিন্তু বিজেপি এবং সিপিএমকে কিন্তু তারিখে করছেন। তিনি বারংবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কিন্তু আক্রমণ করছেন। তিনি একবারও তার নিজের দলের যে এত বড় দুর্নীতি সেটা না মেনে কিন্তু তিনি যে বিরোধী রাজনৈতিক দল তাদেরকে এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কিন্তু বিরুদ্ধে তিনি নানা রকম কিন্তু কুরুচিকর মন্তব্য কিন্তু করছেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এসব কিছুর পর বর্তমানে মুখ্যমন্ত্রীর ওপর চাপ কিন্তু আরও বাড়িয়ে দিয়েছেন কিন্তু এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমরা। আপনারা জানেন যে এই আইনজীবীরা কিন্তু ডিএ মামলা নিয়ে কিন্তু লড়াই করছেন এবং রাজ্য সরকারের কাছ থেকে কিন্তু তারা সরকারি কর্মচারীদের জন্য 25% ডিএ কিন্তু আদায় করলেন। এটা কিন্তু জানেন যে রাজ্য সরকারের কাছে কিন্তু একটা বড় ধাক্কা। আপনারা জানেন যে রাজ্যের কী অবস্থা, অর্থনৈতিক দিক থেকেও আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কতটা পিছিয়ে রয়েছে। তা বলাই বাহুল্য যে মুখ্যমন্ত্রীর এই ডিএ দিতে কিন্তু একটা ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে বন্ধুরা। এখন দেখার বিষয় তিনি এই শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ নিয়ে কী করেন। বন্ধুরা, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিন্তু অধীর আগ্রহ রয়েছেন যে কবে এর একটা শুরু হবেন। এই পশ্চিমবঙ্গের কোনো মানুষ কিন্তু এই শিক্ষকদের যে বেহাল দশা সেটা কিন্তু দেখতে চাইছেন না, এবং তাদের যে এই করুণ দশা এবং তাদের যে দুঃখ দুর্দশা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ কিন্তু তারা কিন্তু অনুভূতি করছেন। আপনারা কিন্তু দেখবেন যে যেখানে যেখানে আন্দোলন হচ্ছে সেখানে সেখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই শিক্ষক শিক্ষিকাদের কিন্তু বন্ধুরা সমর্থন করছেন। তিনি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু অস্বীকার করতে পারবেন না যে এই যে ব্যাপক দুর্নীতি, সেই ব্যাপক দুর্নীতির ফলেই এই 26,000 চাকরি কিন্তু বন্ধুরা বাতিল হয়েছে। দেখুন বন্ধুরা, এই শিক্ষক শিক্ষিকারা যারা তাদের চাকরিটা অর্থাৎ তাদের সর্বস্ব হারিয়েছেন, তারা কিন্তু এই আন্দোলন কিন্তু আরও তীব্রতর করবেন বন্ধুরা। এই নিয়ে কিন্তু কোনো সংশয় নেই, কারণ তাদের হাতে কিন্তু আর কিছু নেই, তাদের হারাবার কিছু নেই। অতএব তারা কিন্তু পুলিশের মার এসব কিন্তু উপেক্ষা করে তারা কিন্তু আরও বড় বৃহত্তর লড়াই কিন্তু বন্ধুরা নামবেন। যতই রাজ্য সরকার তাদের ওপর দমন পীড়ন করুক, তারা কিন্তু তাদের যে হক, সেই হক আদায়ের জন্য কিন্তু এই শিক্ষক শিক্ষিকারা কিন্তু লড়াই করবেন বন্ধুরা। এবং বাকি বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের এই রাজ্য সরকারের যে দুর্নীতি, এই দুর্নীতি ইস্যুকে কিন্তু হাতিয়ার করে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়বেন বন্ধুরা। এখন দেখার বিষয় যে রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলোকে কী করে নেন। এবং বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের ভূমিকা কিন্তু অনেক বড় বন্ধুরা। আপনারা কি ভাবছেন, আপনারা কি চাইছেন যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎকে আবার তাদের কাছে চাকরিটা ফিরিয়ে দিতে পারে এবং তাদের যে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল সেই ভবিষ্যৎটাকে আবার ফিরিয়ে দিতে পারেন। আপনারা কিন্তু আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা।